বৃন্দাবনের আনন্দ নিন। ভগবান গীতায় বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করবে না। তো ফলের আশা রাধে শ্যাম। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কদিন ধরে ভিডিও করতে পারছি না, খুব বিজি, এই জন্য ভিডিও রাখতে পারছি না। তো আজকে আপনাদেরকে নতুন রূপে বৃন্দাবন ধাম দর্শন করাবো, যেটা আপনাকে এই পর্যন্ত বৃন্দাবন থেকে কেউ দর্শন করেনি বা এরকম ভিডিও আপনারা কখনো দেখেননি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর বৃন্দাবনের আনন্দ নিন। রাধে শ্যাম, নিতাই গৌর হরি। হ্যাঁ, ইধার ইধার রাধে শ্যাম। তাই গৌর হরি বল, রাধা রানী কি যায়। তো দেখতে পাচ্ছেন ফাইনালি চলে আসলাম কেশিঘাটে। আজকে 2-3 ধরে বৃন্দাবনে ওয়েদার রোদ কম আছে, কিন্তু গরম খুব খুব গরমের মোকাবেলা আমরা করতে পারছি। অনেক কষ্ট, মানে কি বলবো, এত গরম সহ্য করার মতো গরম না, অসহ্যকর। এদিকে কাজটা পড়া হচ্ছে। তো চলে আসলাম পরিক্রমা মার্গে। রাধে শ্যাম। আনন্দ নতুন গাড়ির সঙ্গে আমার কিছু নেই, আমি আমার নই। এই জড়জগৎ একটা জগতে এসেছি, সব কিছুই ভগবানের। আপনার জীবনে আপনি আগের জন্মে যা করে এসেছেন, যা চেয়ে এসেছিলেন, সেটা এই জন্মে আপনি পাচ্ছেন। কারো অনেকেরটা দেখে হিংসা হয়, এটা হিংসা করার কিছু নয়। এই যোগ আপনি আগের জন্মে যা করে এসেছেন, সেটা আপনি এই জন্মে পাচ্ছেন। এই জন্য সৎকর্মে যান, সৎকর্ম করে যান, ভালো কর্ম করে যান, ভগবানের সেবা করে যান, ভজন করে যান। আপনার জীবনে যেটা পাওয়ার, সেটা আপনি অবশ্যই সময় পেয়ে যাবেন। তো হিংসা, নিন্দা, কারো দেখে জ্বলা, এটা আমাদের জীবনে ঠিক না। ভগবান গীতায় বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করবে না। তো ফলের আশা, সৎকর্ম করলে সব কিছুই অটোমেটিকলি ভগবান মিলিয়ে দেয়। আমাদের জীবনে শুধু কর্ম করা আমাদের কর্তব্য, সময় সব কিছু হয়। তো যাই হোক, এসব বলে লাভ নেই। আপনারা বৃন্দাবনের আনন্দ নিন। আপনাদেরকে নতুন রূপে বৃন্দাবন ধাম দর্শন করানোর চেষ্টা করবো। আজকে থেকে মনে করেন শুরু হলো, আপনারা পাবেন এখন কুঞ্জগলি বৃন্দাবনের আনন্দ চারোদিক থেকে, মজাই মজা। শ্যাম সুন্দর রাধা গো, রাধা গো, রাধা রাধা গোবিন্দ, রাধা গো। আরে বাপ রে বাপ, এতটা কষ্ট হচ্ছিল আজকে, এত গরম লাগছে, মানে কি বলবো, গরম কাকে বলে, গরমের অসহ্যকর গরম। রাধে শ্যাম। তো বৃন্দাবনের আনন্দ নিন।
মার্গ দেখতে পাচ্ছেন, পরিক্রমা মার্গের গাছ, রাস্তার মধ্যে গাছ। চলে আসলাম বাঙালি পাড়ার কাছাকাছি, এদিকে আর যাবো না। বৃন্দাবনের আনন্দ একদিনে দুদিনে বুঝতে পারবেন না, বৃন্দাবনে এসে 1 মাস 2 মাস ঘুরতে হবে। আর যারা আসতে পারছেন না বা সে আনন্দ উপভোগ করতে পারছেন না, তো আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর বৃন্দাবনের আনন্দ নিন। পুরো আপনাদের বৃন্দাবন ধাম দর্শন করাবো। যেভাবে আপনার বৃন্দাবনের প্রতি প্রেম জাগে সেভাবে আপনাদেরকে দর্শন করার চেষ্টা করব। ওরা কীভাবে দর্শন করতে চান বৃন্দাবন ধাম, সেভাবে আপনার দর্শন করাবো। টেনশন করার কিছু নেই, আকাশ বৃন্দাবন ব্লগের চোখে জুড়ে আছেন। পাশেই আমার থানার সামনে দিয়ে এখন ঢুকবো। এদিক দিয়ে পাশে রয়েছে রঙ্গনাথ মন্দির আর গোবিন্দ মন্দির। আপনার বৃন্দাবনে ঢুকতে গেলে এদিকে আপনার আসতে হবে প্রথম অবস্থায়। জয় হো রাধা গোবিন্দ দেব কি জয়। পাশেই আমাদের গোবিন্দদেব মন্দির। চলুন গোবিন্দ মন্দিরের সামনে দিয়ে আপনাদেরকে নিয়ে যাই। সোজা গোবিন্দ মন্দির। জয় হো রাধা গোবিন্দ দেব কি জয় হো। এদিকে রয়েছে আমাদের বজরংবলী, সাক্ষাৎ এখানে বজরংবলী। যখন মুসলমানরা গোবিন্দ মন্দিরে আক্রমণ করেছিল তখন হনুমানজি সাক্ষাৎ প্রকট হয়ে গেছে বাদর রূপ থেকে, সিংহের মতো গর্জন করেছিলেন। তার থেকে নাম হয়েছে সিংহচূড়া হনুমান মন্দির। রাধে শ্যাম। এখন আমরা ঢুকছি গোপীশ্বর মহাদেবের মন্দিরের সামনে দিয়ে। দেখুন এখন তো বৃন্দাবনে এত ভিড় নেই, পাকা চলছে। রাধে শ্যাম। তো দেখতে পাচ্ছেন মন্দির পুরো ফাঁকা, কোনো ভিড় নেই। আপনারা এই সময়টা আসতে পারলে সব মন্দিরে ফাঁকা পাবেন। জয় হো ভোলে বাবা কি যায়। তাই গৌর হরি বল।
দেখতে পাচ্ছেন এখন আমরা প্রবেশ করছি গোপীনাথ বাজার, পরিক্রম মার্গ, যমুনার ঘাটে যাওয়ার প্ল্যানিং ছিল। চলুন কৃষি ঘাটে নিয়ে যাবো আপনাদেরকে। কৃষি ঘাটে আজকে আপনাদেরকে অফ রোডিং দেখাবো, অন্য দিনে আপনাদের গলির ভিতরে নিয়ে যাব। আজকে ফার্স্ট দিন চেষ্টা করছি। এ হলো কেশিঘাট, আমরা এখন সোজা ঢুকবো। যমুনার মায়ের দর্শন করে আসছি, চলুন। এই গলির ভিতরে ধীরে ধীরে গাড়ি চালানো যাচ্ছে, এত বড় গাড়ি। তো ফাইনালি চলে আসলাম কেশিঘাট। জয় হো যমুনা মহারানী কি জয়, রাধে শ্যাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এরকম ভিডিও যদি আপনাদের দেখার ইন্টারেস্ট থাকে, বৃন্দাবনের অলিগলি, বৃন্দাবনের চারদিকে দৃশ্য, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। এরকম ভিডিও আপনারা তো মাত্র প্রথমবার আজকে দেখছেন। বৃন্দাবনে যে জাম লাগে, বৃন্দাবনে যে অলিগলি, রাস্তাঘাটের মানে অবস্থা আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো ওইসব ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করুন। কোথায় যাচ্ছেন? আচ্ছা, এই যে এটাই, হ্যাঁ না ওটা তো আছে, ওটাতে কি এটাতে কাজ করা যাবে নাকি? এটা কোথাও তুমি বর্তমানন্দ গেলাম, হ্যাঁ দূরের জন্য কমফোর্টেবল না, ওটা স্কুটি বা হাত বেঁধে যাও স্কুটি চালায় দিতে গেলে। কেমন আচ্ছা আপনার বৈষ্ণব সভা আসছো পরশু? তো যাই হোক, অ্যাকচুয়ালি 20 তারিখে বৈষ্ণব সভার কথা ছিল, 20 তারিখে তো হলো না। তো আমরা একটা নতুন মন্দির না, প্রাচীন মন্দির, কিন্তু প্রথমবার না, অনেকবার করেছিলাম অনেক বছর আগে। তো আমরা সেই প্রাচীন এক মন্দিরে বৈষ্ণব সভা করতে যাচ্ছি। তো 21 তারিখে বৈষ্ণব সভা হবে। তা আপনারা যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সভা, রাধা মাধবের সভা করতে চান, তো স্ক্রিনের নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। বৃন্দাবনের বাসী যত বৈষ্ণবরগণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। তো বৃন্দাবনে যারা বাস করে সবাই হলো বৈষ্ণব। আর বৃন্দাবনবাসীদেরকে যদি আপনি ভগবানের দিব্য মহাপ্রসাদ পাওয়াতে পারেন, তো মহা বৈষ্ণব সেবা। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোরা বৈষ্ণব পরাণ। তো বৈষ্ণবের হৃদয়ে সর্বদা গোবিন্দ বিরাজমান। গোবিন্দ কোথায় থাকে? গোবিন্দ ভক্তের হৃদয়ে থাকে। তো ভক্তকে প্রসন্ন করলে ভগবান প্রসন্ন। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান, 21 তারিখে বা যে কোনো সময় আপনারা সেবা করতে পারেন। তো স্ক্রিনের নাম্বারে সেবা করতে পারেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা সেবা করতে পারেন। তো দুদিন আগে একজন ফোন করেছিল, কোথায় থাকে জানেন? প্রথমবার ইসরায়েল থেকে ফোন করেছে। ইসরায়েল থেকে ভগবানের সেবায় যুক্ত হয়েছে। সেটা ইউটিউবে আমার কম দেখে, আমার ফেসবুকে আমার ভিডিও দেখতো। ইসরায়েল থেকে ভগবানের বৃন্দাবন ধামে সেবায় যুক্ত হয়েছে। ইসরায়েল, আমেরিকা, লন্ডন, এটা তো কমন ব্যাপার, কিন্তু ইসরায়েলে তো আমি আজ পর্যন্ত কেউ শুনিনি যে কেউ থাকে মানে ইন্ডিয়ান বা ওখানে কারোর সঙ্গে আমার যোগাযোগ হবে। তো সত্যি ইসরায়েল হোক, আমেরিকা হোক, না লন্ডন হোক, আর বাংলাদেশ হোক, আর ভারত হোক, রাধারানীর কৃপা কোথায় পর্যন্ত পৌঁছে গেছে আজকে। সত্যি যেটা ভাবিনি, সব কিছু রাধারানী পূরণ করছে এবং ভক্তদেবের কৃপা করছে। তো এটাই জীবনে বড় পাওয়া। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।